পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একেবারে নজিরবিহীন ও বড়সড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকার। আগামী জুন মাস থেকে রাজ্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সমস্ত সরকারি আর্থিক সহায়তা বা ভাতা পুরোপুরি বন্ধ হতে চলেছে। এর ফলে এতদিন ধরে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতরা যে মাসিক সরকারি ভাতা পেয়ে আসছিলেন তা আর পাবেন না। রাজ্য সরকারের সাফ কথা, জনকল্যাণমূলক প্রকল্প কখনোই কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়। ২০১২ সালে ক্ষমতায় এসে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমামদের জন্য মাসে ২,৫০০ রুপি ভাতা চালু করেন, যা পরে মুয়াজ্জিনদের জন্য কার্যকর হয়। এরপর প্রবল সমালোচনার মুখে পড়ে ২০২০ সালে সনাতন ধর্মের পুরোহিতদের জন্য প্রথমে ১,০০০ এবং পরে ২০২৬-এর নির্বাচনের আগে তা বাড়িয়ে ২,০০০ রুপি করা হয়েছিল। শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্তে এইসব ভাতাই এখন অতীত। শুধু ধর্মীয় ভাতাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিদ্যমান ওবিসি তালিকাও বাতিল করেছে নতুন ক্যাবিনেট। যোগ্যতার ভিত্তিতে ওবিসি কোটা নতুন করে নির্ধারণ করতে গড়া হচ্ছে একটি বিশেষ প্যানেল। এছাড়া বিদায়ী তৃণমূল সরকারের আমলে দুর্নীতি ও তহবিল বণ্টনে অনিয়ম খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে একটি কড়া তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যে নারীদের উপর হওয়া সমস্ত নির্যাতন ও অপরাধের ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি, যা আগামী ১ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে। এই সিদ্ধান্তের মাধ্যমে মূলত রাজ্যে এক বড় ধরনের নীতিগত পরিবর্তন আসতে চলেছে। গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, সেখানে প্রথমবারের মতো কট্টর হিন্দুত্ববাদী বিজেপিকে ক্ষমতায় এনেছেন সেখানকার মানুষ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।